অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মাননীয়াকে আমি দুটো কথা কইতেছি। 14 বার করে এসে মত পাল্টা দেবেন না। এখন বললেন যে 15, 16, 17 3 দিন জনকল্যাণ শিবির হবে, সেখানে গিয়ে করতে হবে না। বলছি স্যার এরকম করে কত হাঁপাবো বলুন? গরিব মানুষদের কি এতটাই হয়রানি করা যায়? অন্নপূর্ণা যোজনার টাকাটা পাওয়ার জন্য এখনো পর্যন্ত আমাদেরকে যেই লাইনে দাঁড়াতে হয়েছে। এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পাওয়ার কারণে এবং বিভিন্ন ক্রাইটেরিয়া সামনে আসার কারণে বাংলার অনেক মা ও বোনেরা এই বিষয় নিয়ে অনেকেই প্রায় তারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার জন্য প্রশ্ন করতে শুরু করেছে। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথমে জুন মাসের 3 তারিখে 28,25,769 জনকে প্রথম ধাপে টাকা দেন। তারপরে কিন্তু অনেক মহিলারা টাকা পেয়েছে, আবার অনেক মহিলারা টাকা পায়নি। কিন্তু সমস্যা এটা নয়, সমস্যা এটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু মিথ্যা বার্তা দিচ্ছিলেন। কারণ একবার বলছেন 50 লক্ষ মহিলারা টাকা পেল, একবার বলছে 79 লক্ষ মহিলারা টাকা পেল, কিন্তু আদৌ দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হয়নি। আচ্ছা, এই সমস্ত বিষয় আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা জাস্ট বাংলার প্রতিটি মা বোনের যে প্রশ্ন রয়েছে সরকারের কাছে সেগুলোকেই আমরা তুলে ধরবো। তো সর্বপ্রথম আপনারা ভিডিওগুলো দেখুন। স্যার বলছিলাম অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অনেক তো ঘোষণা করলেন, দয়া করে বলছি একটা ঘোষণা করবেন প্লিজ। না মানে বলে দেন যে মানুষ রাজনীতির ক্ষেত্রে আবেগের বশে অনেক কিছু বলে ফেলে, প্রত্যেকটা কথা জনসাধারণকে ধরতে নেই, এটা বলে ফেলেন প্লিজ স্যার। আর নিতে পারছি না, শেষ হয়ে গেলাম। প্রথমে বললেন যে যারা লক্ষ্মীর ভান্ডার পাবে বা পেত তারা সকলেই কিন্তু জুন মাস থেকে পাবে 3,000 টাকা, ওটা চলে গেল। তারপর বললেন যে প্রত্যেকের ডিবিটি লিঙ্ক একদম বাধ্যতামূলক লাগবেই, আধার লিঙ্ক। কষ্ট করে রোদে পুড়ে টুড়ে কত কষ্ট করে করলাম। তারপর বললেন যে 12 পাতার ফর্ম, 14 গোষ্ঠীর সবকিছু সহ 12 পাতার ফর্ম লাগবে, মানে ফিল আপ করে দিতে হবে, সেটাও দিলাম স্যার, সেটাও চলে গেল। তারপর বললেন যে অনলাইন বাধ্যতামূলক, অনলাইনে করতে হবে, এবার অনলাইনও করতে লেগে গেলাম, করলাম। তারপরে বললেন যে সেটা এবার ব্লকে জমা করতে হবে, সেটাও করলাম। তারপরে এখন বললেন যে 15, 16, 17 3 দিন জনকল্যাণ শিবির হবে, সেখানে গিয়ে করতে হবে না। বলছি স্যার এরকম করে কত হাঁপাবো বলুন তো, এরকম করে কত আর হাঁপাবো, পাবো কিনা জানি না, কিন্তু কত হাঁপাবো। ওই জন্য বলছি দয়া করে বলছি স্যার একবার বলেই ফেলুন যে রাজনীতির ক্ষেত্রে মানুষ আবেগে পড়ে অনেক কথা বলে দেয়, প্রত্যেকটা কথা জনসাধারণকে ধরতে নেই। প্লিজ স্যার এটা বলে ফেলেন। হাঁপিয়ে গেলাম স্যার, পাগল হয়ে গেলাম। 3,000 টাকা এতদিন সবাই বলেছে যে মমতার হচ্ছে ঘরের টাকা না, যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এরকম করে করে বলেছে। তো বলছি এখন কি সবার ঘরের টাকা হয়ে গেছে নাকি যে অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে? আমাদের তো এখনো পর্যন্ত হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার আসলো না। হ্যাঁ, 2 মাসের টাকা আগেকার বলেছিল, কত কিছু প্রতিশ্রুতি দিচ্ছিল। আবার এই অন্নপূর্ণা ভান্ডার দিতে গিয়ে এখন হচ্ছে যতগুলো নেতা মন্ত্রীরা আছে দেখছি এসে বলছে ফুর্তি মারার জন্য টাকা দেবো না, সোনার চেন থাকলে দেওয়া যাবে না, তারপরে এই থাকলে দেওয়া যাবে না, ওই থাকলে দেওয়া যাবে না। বলছি বাপের বাড়ি থেকে যখন হচ্ছে বিয়ে দেয় না, বাপের বাড়ি থেকে যখন বিয়ে দেয় তখন যদি সোনার চেন না থাকে তখন শ্বশুর বাড়িতে নেবে না। এখন বলছে সোনার চেন যদি থাকে তাহলে অন্নপূর্ণা ভান্ডার দেবে না। তাহলে মানে কোন দিকে যাবে মেয়েরা, কোন দিকে যাবে? আবার হচ্ছে বড়রা টাকা দেবে না মেয়েদেরকে, কোন দিকে যাবে বলুন না, কোন দিকে যাবে? ফুর্তি যে সবাই পড়বে সোনার চেন, সবাই পড়বে, সবাই ফুর্তি মারবে, আর হচ্ছে এমনি মেয়েরা একটু শখ করলেই দোষ, শখ করলেই দোষ। সব যত সব দেবেন না, কিন্তু ওই 14 বার করে এসে মত পাল্টানো, 14 বার এখন ফর্মে হবে না, এখন অনলাইনে হবে, এখন হচ্ছে এতে হবে না, এখন ওতে হবে, এরকম করলে হবে না। ঠিক আছে, যে কোনো একটা ডিসিশন নিতে হবে, ভালো করে মিটিং করুন, ভালো করে হচ্ছে ডিসিশন নিন যে কাদেরকে দেবেন কাদেরকে দেবেন না। হ্যাঁ, যারা জয় শ্রীরাম বলে তাদেরকে দেবেন, যারা জয় শ্রীরাম বলে না তাদেরকে দেবেন না। তো এইরকম কিছু একটা মিটিং করুন না। অনেকেই এসে বলছে ভ্যাকসিন নিয়েছো তাহলে দেওয়া হবে, না হলে এই করেছো না হলে দেওয়া হবে। ওই 3,000 টাকা দেবো ফুর্তি মারার জন্য, 3,000 টাকা দেবো না। সবাই ফুর্তি মারতে পারবে, সবার ঘরে 10খানা হচ্ছে চলে আসবে, সবাই পার্টি অফিসে হচ্ছে ঠ্যাং ঠাক করে ফুর্তি মারবে, তখন কিছু হবে না। না, আর যত জ্বালা এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, যত জ্বালা, বুঝতে পারলেন? যাবে তো যাবে কোথায় মেয়েরা বলুন না, যাবে তো যাবে কোথায়? যদি 2-3 ভরি না সোনা দেবে তাহলে শ্বশুর বাড়িতে যাওয়া যাবে না। ঠিক আছে, যাবে তো যাবে কোথায়? মা বাবাদের না খুব কষ্ট। ঠিক আছে, একটা মেয়ে পয়দা হলে না খুব কষ্ট। দেখুন না এখন সব কিছু বন্ধ হয়ে গেছে। যে মেয়েরা পড়াশোনা করতো, পড়াশোনার টাকাটাও পাচ্ছে না। এতদিন সেই পড়াশোনার টাকা নিয়ে
নেচে 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 বেরিয়েছে, আবার বলেছে আমি লক্ষ্মীর ভান্ডার নিচ্ছি আর ভোট দিব অন্যজনাকে। দেখ কেমন লাগে। এবার কোনো টাকাই ঢুকবে না, লক্ষ্মীর ভান্ডার ঢুকছে। আসলে তোদের তো ওই জঙ্গলে গিয়ে মঙ্গল করে এসে খাওয়াটা স্বভাব, যার কারণে এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছে। অন্নপূর্ণার যোজনার টাকাটা পাওয়ার জন্য এখনো পর্যন্ত আমাদেরকে যেই লাইনে দাঁড়াতে হয়েছে, সেটা হচ্ছে প্রথমে বললো ডিবিটি লিঙ্ক করাতে হবে, সেটা করিয়ে আসলাম। তারপরে বললো ভেরিফিকেশন করাতে হবে, সেটাও করানো হলো। তারপরে বললো যে 12 পাতার ফর্ম, সেটা তোমাকে ফিল আপ করে জমা দিতে হবে উইথ ডকুমেন্ট, সব ডকুমেন্ট সমেত। 4 তারিখে আমি ফর্ম জমা করেছি, আমার তখনও পর্যন্ত কোনো টাকা ঢোকেনি, মানে ইভেন কালকে পর্যন্ত। আমি কালকে হেল্পলাইন নাম্বারে ফোন করে ওখান থেকে আমাকে জানানো হয় যদি তোমার ফর্ম এখনো পর্যন্ত সাবমিট না হয়ে থাকে স্ট্যাটাস চেক করে আমি ওখানে বলেছি আমি স্ট্যাটাস চেক করছি, ওখানে কিছু দেখাচ্ছে না, ফর্মটাই আসছে। বললো তাহলে তুমি অনলাইনে আবার আবেদন করো। আমি আজকে ইনস্ট্যান্ট একটু আগে আমি নিজের ফর্ম নিজে পুরো ফিল আপ করে জমা দিয়েছি। জমা দেওয়ার পর এইবার মানে সাবমিট তো কমপ্লিট, এভরিথিং কমপ্লিট, মানে 4টে জায়গায় আমাকে কিন্তু হ্যাপা পোয়াতে হয়েছে। লাস্টেরটা আমি ক্যাফেতে যাইনি এই কারণে, যেহেতু যে একটু তো পেটে বিদ্যা আছে, একটু সেটা অ্যাপ্লাই তো করা যেতে পারে। ক্ষমা করবেন, ভিডিও চলতে চলতে আপনাদেরকে এখানে থামানো হলো, কারণ ইনি যে কথাটি এই মুহূর্তে বললেন, কথাটির উত্তর না দিয়ে থাকতে পারলাম না। হ্যাঁ, উনি হয়তো শিক্ষিত, সেই কারণে উনি আবেদন করেছেন মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে বসে, কিন্তু যারা হয়তো শিক্ষাটা পায়নি বা ধরুন তারা হয়তো শিক্ষা এখনো গ্রহণ করতে পারেনি, তাদেরকে ক্যাফেতে গিয়ে অর্থাৎ সাইবার ক্যাফেতে গিয়ে 300-400 টাকা খরচ করে তাদেরকে অনলাইনে আবেদন করতে হচ্ছে। তাই এখান থেকে একটা শিক্ষা নিন, 300-400 টাকা যদি কোনো ক্যাফেতে যদি চার্জ করে আপনাদেরকে, করবেন না। মোবাইল দেখে দেখে আপনারা ইউটিউবে ভিডিও সার্চ করে নেবেন, দিয়ে আপনারা আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি ফিল আপ করবেন। চলুন আবার ভিডিওর মধ্যে ফিরে যাওয়া যাক। তো চেষ্টা করি অনলাইনে করতে পারবো কিনা। তো যাই হোক, আমার হাজব্যান্ড আর আমার একটা ভাই আছে, সে আমাকে হেল্প করলো, দুজনে ওদের মানে বললো যে এমনভাবে করতে হবে। তো যাই হোক, আমি ইউটিউবে একটু চেক করে নিয়ে আমি লিঙ্কে ঢুকে যেমনভাবে করতে হয় করে নিয়েছি। এরপরে যদি ভাই টাকা না ঢোকেছে, এরপরে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কারণ আমি অনেক কিছু করে ফেলেছি। এরপরে কিন্তু আমাদের টাকাটা দিতেই হবে, কারণ হচ্ছে এই টাকাটা আমাদের প্রাপ্য। আমরা এতদিন ধরেও পেয়ে আসছিলাম, এই সামান্য টাকাটা দিয়েই আমাদের নানান রকম প্রয়োজন মেটে। কিছু মানুষ আছে যারা কিন্তু তাদের বাচ্চার ফিস দেয়, আমাদের মতো ফ্যামিলিতে কিছু কিছু ছোটোখাটো কাজে, সংসারের কাজে সেই টাকাটা অনেক মূল্যবান। আরে বাবা, অন্তত পক্ষে যতক্ষণ না আমার অন্নপূর্ণা ভান্ডারটা রেডি হচ্ছে আসছে, ততক্ষণ লক্ষ্মী ভান্ডারটা দেবে, সেটা পর্যন্ত এখনো পর্যন্ত কোনো নাম নেই। আজকে মে মাসের টাকা আমরা পাইনি, তোমরা জানো। জুন মাসের আজকে 12 তারিখ হয়ে গেল, সেটাও এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এরপর এত কিছু ক্রাইটেরিয়া পুরো করার পরে আমি কিন্তু এই পোস্টটা করতে বাধ্য হলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এইটাই আবেদন, দয়া করে আমাদের এই কাজগুলো তাড়াতাড়ি করে সম্পূর্ণ করে আমাদের টাকাটা, আমাদের যেইটা পেন্ডিং রয়েছে আগের, সেটা সমেত আমাদের টাকাটা কিন্তু দিতে হবে, কারণ আমাদের ওটা প্রাপ্য। আমাদের গত মাসে 1500 টাকা দেওয়া হয়নি, আবার এই মাসের হচ্ছে গিয়ে এত তারিখ হয়ে গেল, এই মাসের তো টাকাটা কোনো ঢোকেনি। এটা না মেনে নিলাম যে ভেরিফিকেশন করতে দেরি হচ্ছে বা কিছু, কিন্তু যতদিন না হচ্ছে ততদিন তো আমাদের পুরো টাকাটা ডিউ থাকছে, সেই টাকাটা তারা পিছনের টাকা সমেত আমাকে ফেরত দিতে হবে, তাই তো? তোমরা কি বলো? আমার সঙ্গে যদি একমত হও একটু কমেন্টে জানিয়ে যাও যে আমাদের তো পুরো টাকাটাই চাই, যেই টাকাটা আমরা আগেরটা ডিউ রয়েছে সেটাও তোমাদের দিতে হবে প্লিজ। আজকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মাননীয়াকে আমি দুটো কথা কইতেছি। এখন বলবেন যে যা এখনো চালু হলো না তা নিয়ে আবার বক্তব্য কিসের? আসলে বক্তব্যটা আমার নয়, বক্তব্যটা হচ্ছে সাধারণ জনগণের কথা। সাধারণ জনগণের কথা তো শোনা আপনার কাজ, কারণ আপনারা যেহেতু জনগণকে সেবা করবেন বলেই এসেছেন। এবার সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার কেন যা এখনো চালু হয় না, ব্যাপারটা সেইখানেই যে আপনারা এখনো অন্নপূর্ণা ভান্ডারটা চালু করেন নাই কেন, তাও আমরা জেনে গিয়েছি যে অনেক ভুয়ো ছিল, যেখানে ভুয়ো লক্ষ্মী ভান্ডার দেওয়া হতো বলে এখন আপনারা অন্নপূর্ণা দিতে পারছেন না। কিন্তু আপনাদের কথা থেকে আপনারা সরে গেলে তো হবে না। আপনারা বলেছিলেন যে যারা অন্নপূর্ণা ভান্ডার পাবে না তারা লক্ষ্মী ভান্ডার পাবে, কিন্তু এই 2 মাস হয়ে গেল, মানে 100-র মধ্যে 90% দিদি ভাইরা কোনো টাকাই পায় না। এবার আপনারা বলবেন পশ্চিমবঙ্গে ভাতা করে শেষ হয়ে গেল। দেখেন, ভাতা করে শেষ হয়ে গেল না কি করে শেষ গেল সেটা পরের কথা, কিন্তু যা একটা নিয়ম চালু হয় না, তার পাশাপাশি তাকে নির্ভর করে আরো অনেক কিছু নিয়ম, অনেক কিছু প্রসেস চালু হয়ে যায়, যা আপনাদের হয়তো জানার কথা লয় বলেই আজকে আপনাদের এইটা নিয়ে কোনো ভুরুক্ষেপ নাই। এবার আমি বলি, একটুখানি কথাটা খুলি বলি। আসলে ওই যে 1500 টাকা দিদি ভাইরা পেত না, মানে লক্ষ্মীর ভান্ডার, সেই টাকাকে ভিত্তি করে হাজারো মহিলা মানে লোন নিয়ে বসে আছে, লোন।
মানে আগের মাসে এবং এ মাসে 2 মাস হয়ে গেল তারা কোনো লোন পরিশোধ করতে পারে নাই। কেন? কারণ তারা সেই 1,500 টাকাটা হাতে পায় নাই। এবার আপনারা বলবেন এই 1,500 টাকার ভিত্তিতে আবার লোন? হ্যাঁ, কারণ গোষ্ঠী নামক একটা দল হয়, যে দল থেকে মহিলারা 10,000, 15,000, 20,000 টাকা করে তাদের সাধ্য মতো সেই টাকাটা নেয় এবং এই লক্ষ্মী ভাণ্ডারকে ভিত্তি করে তারা সেটা নিয়েছিল এবং শোধ করার পরিকল্পনাও করেছিল। কিন্তু আগামী 2 মাস হয়ে গেল তারা কিন্তু টাকাটা দিতে পারছে না। তা আপনারা বলেছিলেন যে এই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা দেবেন। দিদি ভাইরা ভাবলো ঠিক আছে 1 মাস নাই দিক, পরের মাসে আমি 2টো করে শোধ করে দেবো, কিন্তু সেটাও হইল না। তাই আপনারা একটু ভেবে দেখবেন যে সাধারণ জনগণ কেন বারে বারে এই কথাটা কইছে। কারণ আমাদের মতন মহিলারা লয়, আরও নিম্ন শ্রেণীর মহিলারা আছে যিনারা কিন্তু এই টাকাকে ভিত্তি করে লোন নিয়ে বসে আছে। তাই আপনারা যত সম্ভব চেষ্টা করুন এই টাকাটা দিয়ে দেওয়ার। তাদের মিলা সমস্যার মধ্যে আছে। আপনি সরকার সাধারণ জনগণের সমস্যার সমাধান করাটাই হচ্ছে আপনার কর্তব্য। আপনার কর্তব্যে আপনি দৃঢ় থাকবেন, এই বিশ্বাস এই সম্মানই আপনার উপরে আমাদের আছে। তাই আশা করি এইটা একটু খুঁটিয়ে দেখবেন। অন্নপূর্ণা ভান্ডার অনলাইনে ফর্ম ফিল আপ করছো, অনলাইনে ফর্ম ফিল আপ করলেই শুধু টাকা পাবে না, তোমাকে ফর্ম ফিল আপ করার পরে যে হার্ড কপিটা দিয়েছিল ওই হার্ড কপিটা নিয়ে কিন্তু তোমাকে পঞ্চায়েতে বা বিডিওতে বা পৌরসভায় গিয়ে জমা করতে হবে। সেই হার্ড কপির সঙ্গে তোমাকে কি নিতে হবে? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। মানে তোমার বাড়িতে যারা যারা এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছে শুধুমাত্র তাদেরই, বা যে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড রয়েছে সেগুলো জেরক্স নিয়ে হার্ড কপির সঙ্গে অ্যাটাচ করে কিন্তু তোমাকে আবার এই পঞ্চায়েতে জমা করতে হবে। আর যদি জমা না করো তাহলে কিন্তু পাবে না। তাই যত তাড়াতাড়ি পারো, অনেক সময় রয়েছে, জমা করতে পারো। আমি একটা কথাই ভাবছি, গরিব মানুষদের কি এতটাই হয়রানি করা যায়? অনলাইনের দোকানে কিন্তু অনেক টাকা নিয়েছে। আমাদের বাড়িতেই আছে, আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে এক একটা বাড়িতে 3 জন করে ফর্ম ফিল আপ করেছে। প্রায় 250 থেকে 300 টাকা লেগে গেছে এই ফর্ম ফিল আপ করতে। মানে গরিব মানুষদের টাকা দেবে, অনলাইনে ফর্ম ফিল আপ করছে, এদিকে অফলাইন তো বন্ধ হয়ে গেছে। গরিব মানুষ তো করতেই হবে, 3,000 টাকা তো নিতেই হবে। তো সেই কারণে অনেকে অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করছে। আর এই অনলাইনের টাকা কিন্তু অনেকটাই বেশি নিচ্ছে। কিন্তু গরিব মানুষদের তো নাচাতে হবে, তাদের দিক বা না দিক তাদের তো হয়রানি করতেই হবে। ভাই এটা কেমন নিয়ম হচ্ছে? গরিব মানুষদের এইভাবে কি হয়রানি করা যায়? দেবে না বলে দিক, কিন্তু এত হয়রানি করার কি আছে? এতটাই হয়রানি করছে, মানে সেটা বলে বোঝানো যাবে না। আমি হয়তো এই ভান্ডারটি চাই না, কিন্তু এরকম হাজারো মা বোনেরা রয়েছে এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য এত এখানে ছুটছে, আজকে ভিডিওতে ছুটছে, আজকে পঞ্চায়েতে ছুটছে, কালকে অনলাইনের দোকানে ছুটছে। যারা জমা করবে হয়তো মানুষের একটা মিস হয়ে যেতে পারে, যে কাগজপত্র জমা দিতে বলছে সে, মানে এটা মানে সত্যি না দেওয়ার অজুহাত। তো আপনারা দেখতেই পেলেন এই মুহূর্তে কিন্তু বাংলার অনেক মা ও বোনেরা তারা কিন্তু এই যে এত দেরি হচ্ছে, এত যে আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও টাকা ঢুকছে না ব্যাংক অ্যাকাউন্টে, এর জন্য কিন্তু আপনারা প্রতিবাদ করছেন। খুব ভালো কথা, এবং এটার বিরুদ্ধে করা উচিত। কেন? ভোটের আগে তো আমাদেরকে বলা হয়নি যে সোনা থাকলে, ভ্যাকসিন না নিলে আপনারা এই টাকা পাবেন না। এগুলো তো ভোটের আগে বলা হয়নি। মানুষ তা দেখে তো ভোট দিয়েছে। তারপরেও এমন অবস্থা যদি হয় তবে তো জনগণ প্রশ্ন করবেই। এবং আপনাদের প্রত্যেককে বলবো, যারাই আমার ভিডিও দেখছেন এতদূর পর্যন্ত, আপনারাও এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে আসতে হবে তা কিন্তু নয়, আপনাদের এলাকাতে যেভাবে হচ্ছে সেইভাবেই আপনারা প্রতিবাদ করুন। বিজেপি বিধায়কদের বলুন, ওনাদেরকে প্রশ্ন করুন যে আপনারা তো বললেন যে আমাদেরকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা দেবে, সেই কারণে আপনাদেরকে আমরা ভোট দিলাম, এবার এখন আপনারা এমন ভাবে শুরু করেছেন। এইভাবে ওনাদেরকে প্রশ্ন করুন। আপনি ভাববেন হয়তো আমি মহিলা, আমি কি প্রতিবাদ করতে যাবো, কি বলতে যাবো। তবে দেখুন, আমি একজনের আপনাদেরকে ভিডিও দিচ্ছি, তাকে দেখে তার রাজনীতির দিকটা আপনারা দেখবেন না। সে যেইভাবে স্ট্রিট ফাইট করে, লড়াই করে ক্ষমতায় এসেছেন, সেই দিকটা আপনারা ফলো করবেন। ঠিক আছে? মহিলারা কি কি করতে পারে তা জানতে পারবেন। তবে ভিডিওটি প্রথমে দেখুন। তবে ভিডিও দেখানোর আগে একটা কথা আপনাদেরকে বলি, সরকার বিরোধী কোনো কাজ করবেন না এবং আইনকে সম্মান রেখে, আইনকে যথেষ্ট মর্যাদা দিয়ে এই সমস্ত কাজ করবেন। এবং বিজেপির কর্মচারীদের বলবেন, আপনি বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে হরতাল করবেন, সেটা কিন্তু নয়। কারণ ওনারাও আপনাদের মতো হাতবন্দি, ওই কর্মচারীদের যা করতে বলছে ওনারা তাই করছেন। এবার ভিডিওটি দেখুন।